গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে মঙ্গলবার সকাল থেকে রান্না শুরু হয়ে গেছে। রান্না শুরু মানে রান্না প্রায় শেষের দিকে। আজকে ব্লগটা শুরু হতে একটু দেরি হলো। অজয় অলরেডি উঠে গেছে, পিহু এখন ওঠেনি। এখন প্রায় ঘড়িতে 8:45 বাজে। এদিকে আমার রান্না চলছে শেষের দিকে প্রায়। তারপর এরপর রান্না হয়ে গেলে এদিকে এক বড় হাঁড়িতে স্নানের জল বসিয়েছি। যেহেতু আমাদের গিজারটা এখনও লাগানো হয়নি, লাগানোর কথা ছিল কিন্তু এখনো হয়নি, এই জন্য হাঁড়িতে করে জল গরম করছি। আর এখানে এত ঠান্ডা পড়েছে, মানে জল তো মনে হচ্ছে পুরো বরফ গলা জল, এত ঠান্ডা। মানে গরম জল, এই এক হাঁড়ি গরম জলেও মনে হয় কিছু হয় না, এত ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর এখানে দেখিয়ে দিই কি আজ রান্না হচ্ছে। আজ এখানে আমার রান্না হচ্ছে সব সবজি দিয়ে একটা তরকারি, মানে ফুলকপি, গাজর, বিনস, আলু, মটরশুঁটি সব কিছু, একদম পুরো কালারফুল একটা তরকারি। খুব সুন্দর এটা খেতে হয়। বেশি কিছু মশলা দিই না এর মধ্যে, শুধু 5 ফোড়ন, নুন, হলুদ আর একটু মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু না। এখানে তো আমার জল গরম হচ্ছে, ভাত এখনো বসেনি। আজকে জলটা দেখলাম আমি গরম করে নিই, নাহলে স্নান করতে দেরি হয়ে যাবে। আর এত ঠান্ডার জন্য জল গরম হতে প্রায় 15-20 মিনিট সময় লেগে যায়। পিহু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে পিহু ডিম সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা শেষ করি। আর এদিকে বানিয়েছি, এটা আমি বানিয়েছি কফির শাক ভাজা, এটা হয়ে গেছে। ঠিক আছে, রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার পিহু উঠলে আবার আসবো। পিহুকে নিয়ে আজকেও একটু মাঠে বেরিয়েছি। আর এই পিহুকে দেখে আমার পাশের কোয়ার্টারের পিহুর এক দিদি চলে এসছে পিহুর সাথে খেলতে। ছোট বাচ্চারা থাকলে ছোট বাচ্চাদের খেলা খুব মজা আসে। আজকেও খুব সুন্দর রোদ দিয়েছে, খুব সুন্দর একদম, দেখুন রোদ ঝলমলে আকাশ, চারিদিকটা একদম উজ্জ্বল হয়ে আছে। আর আমাদের কোয়ার্টারের মাঠটা এত সুন্দর, এত বড় মাঠ, এটার জন্যই বাচ্চাদের খেলা খুব সুবিধা হয়। যে কোনো সময় বেরিয়ে একটু সামনের মাঠে খেলাধুলা করতে পারে, খুব ভালো। এই মাঠটা থাকার সুবিধা খুব ভালো। পিহু এই যে দূরে মাসি জামা কাপড় শুকোতে দিচ্ছে, ওখানেও মাসিকে দেখতে পেয়েছে। ওই যে দূরে মাসি আছে, ওখান থেকেও দেখতে পেয়ে মাসি মাসি করে চিৎকার করে ডাকছে। দিদিদের সাথে পিহু খেলছে আর নিজের মনে কত কি যে কথা বলছে, যে ওই শুধু বোঝে। কি এসো, খাওয়া দাওয়া করতে হবে তো, বাইরেই থাকবে নাকি? আসবে না ভিতরে? চান করে নি, তারপর যাবো আবার। আবার চানটা করে আবার যাবো। মাসি নিয়ে যাবে, মাসি নিয়ে যাবে। চান করে আবার যাবো ওখানে। আসবে না ওখানে, বাইরে বেরিয়েছে একবার। ওইদিকে উপর থেকে মিষ্টু চিৎকার করছে, মিষ্টু ইউ ইউ, ও ডাকছে মিষ্টু মিষ্টু। ঘরে ঢুকলেই কান্না। কি হচ্ছে কুকুরটা? বউ বউ, আমি কে নিয়েছি রে পিহু? অনেক কষ্ট করে ঘোরা। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসে। আজকে আকাশ পুরো পরিষ্কার আছে, খুব সুন্দর হয়েছে। রোদ প্রচন্ড। আর পিহু ওইদিকে আছে ওদের সাথে, পিহু মাঠে সব বাচ্চারা খেলা করছে। আর এইদিকে স্কুটি নিয়ে বেরোচ্ছে। বেরিয়ে পড়ি এবার। ও ঘুমাচ্ছে, ঘুম হয়নি। ঘুম থেকে উঠে পিহু সোয়েটার পরবে না, টুপি পরবে না, এমনি থাকবে। সোয়েটার জোর করে এবার ড্রেসও ছাড়লাম না, পুরুলিয়ায় প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা
কিছুতে সোয়েটার পরে, একটা শুধুমাত্র গেঞ্জি পরে আছে। আমাদের নিজেরই দুটো পরে ঠান্ডা লাগছে। বাসন গুছানোর নাম করে যা হোক করে সোয়েটারটা পরানো হলো। আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে পিকুর জন্য খাবার বানাতে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সুজি, আর একটুখানি নিয়েছি চাল গুঁড়ি, অল্প দিয়েছি নুন আর চিনি। এবার এটাকে দুধ দিয়ে ভালোভাবে গুলবো, দিয়ে একটা আপ্পে টাইপের বানাবো। এটাকে ভালো করে দুধ দিয়ে আগে গুলে নেবো। গরম দুধ দিয়ে একটুখানি সুজিটাকে একটুখানি ভিজিয়ে নেবো। ইও দুষ্টুমি করছে, ও রান্নাঘরে ঢুকে এখানে ঝুড়ি ফেলেছে। এটা দুধ দিয়ে একটুখানি গুলে নিয়েছি, একটু 10 মিনিটের মতো রেখে দেবো, তারপর এটা বানাবো। ইও কোলে চাপবে বলছিল, পিগমায় বলো তো কোথায় যাবে বলে দাও। কোনে? ও কোলে বলতে পারে না, কি বলো কি বলো তুমি? হ্যাঁ কোনে। এবারে আপে প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, একটু একটু করে তেল দিয়ে ব্রাশ করেছি, আর এখানে একটু একটু করে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। মাছের গুলো লাস্টে দেবো, কারণ মাছের গুলোতে খুব বেশি হিট পাই, মাছের তো পুড়ে যায়। আমার একবারই পুরোটা দেবো, পুরো কমপ্লিট। নিচ্ছি পিউ কোলে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে। এসো কি হয়েছে? একদম আমি কি করব, ওকে আমার কোলে যেতে দেখতে হবে। কোলে যাবার জন্য অস্থির, আর কোলে নিয়ে কি করে রান্না করব? তাড়াতাড়ি করতেও হবে, নাহলে ও খেতে দেরি হয়ে যাবে, মাসির বাড়ি যেতে দেরি হয়ে যাবে। চাপ দিয়ে দেবো, কোটা বাজছে। হাই করে দাও তো কেউ। কোনে তুমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, সেটা সুজি দিয়ে দুধ দিয়ে খাচ্ছে, ঠিক ভালো লেগেছে। কি খাচ্ছে বলো না তো মাসি? আমি বানিয়েছি সুজির চালের গুঁড়ি দিয়ে আপ্পে। এটা যেটা পিউ এতক্ষণ বানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমি কিভাবে বানাচ্ছি, আর এখন খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আমি বলছি একটু ঠান্ডা হোক তারপরে খাবি, না এক্ষুনি খাবো। অস্থির হয়ে আছে, এটা আগলে বসে আছে, সরাতে দিচ্ছে না আমাকে এখান থেকে। না ঠান্ডা হোক, দিচ্ছি ঠান্ডাটা হোক, গরম জিভ পুড়ে যাবে তুমি। ঠান্ডা করতে হবে তো। খাবি? দেখ গরম। বলেছি আমি ঠান্ডা হোক, বারণ করছি, শুনছে না কথা। দেখছো ফেলে দিচ্ছে উল্টিয়ে সব। বলছি ঠান্ডা হোক তারপরে খাবি, উল্টি ফেলে দিচ্ছে বাটিটাকে। একটু বিস্কুট দিয়ে দেবো? না দাঁড়াও, হাত দিয়ে দেখছে ঠান্ডা হয়েছে, হাত দিয়ে দেখছে আবার। ফু দিচ্ছিস না? ফু দিতে দিবে না, মারছে আমাকে, ভাবছি আমি খেয়ে নিচ্ছি। দেখো দেখেছ, ঠান্ডা যদি খাবি এটা নিয়ে ধরবি। পিউ নিজে হাতে কেমন খেতে শিখেছে, একটু একটু করে খাচ্ছে আর খাবারটা ঢাকা দিয়ে রাখছে। ও লক্ষ্য করে যে ও যখন খায় তখন খাবারটা খাইয়ে ঢাকা দিয়ে আমরা রাখি, একটু একটু করে খাচ্ছে আর খাবারটা নিজে ঢাকা দিয়ে রাখছে। কত তাড়াতাড়ি বাচ্চারা সব কিছু কপি করতে শিখে যায়, তাই না? এ কিন্তু সব লক্ষ্য করেছে, আর নিজে হাতে বেশ ভালো খেতেও শিখেছে। আমি খাই দিচ্ছি, এটাও খাওয়াতে দিচ্ছে না আমাকে, ও নিজে হাতে খাবে, ওটাই ওর মজা লাগছে। যেটুকু খাচ্ছে খাক, তারপরে আমি পরে দেখবো।
এর জন্য বানালাম। এটা মিষ্টি কিছু বলছে, মিষ্টিটা খাচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে রাখছে। খাও খাও, খেয়ে নাও বাবু, খেয়ে নাও, খেয়ে নাও। কাল KGF 2 আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। আজকের থেকে KGF 2 দেখা শুরু করলাম। এবার মুভিটা দেখে জানাবো কেমন লাগলো আমাদের। এটা আমাদের এখন সন্ধ্যেবেলা ডেলি রুটিন, রোজ রোজ সন্ধ্যেবেলা টিফিন করে মুভি দেখা। আর এখানে ঠান্ডা প্রচন্ড পড়েছে, তাই এখানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মুভি দেখার মজাটাই আলাদা।